3 মাসে প্রিলি পাশ করার সবথেকে বড় বাধা হলো পর্যাপ্তবার রিভিশন দেওয়া কিভাবে সম্ভব এই অল্প টাইমে এটা ফিগার আউট করতে না পারা। কম টাইমে কিভাবে রিভিশন দেওয়া যায় এই জন্য 5টা ট্রিক্স আমি এখন এই ভিডিওতে বলবো। লাস্ট ট্রিক্সটা সবথেকে বেশি ইফেক্টিভ আমার মতে। 1 নম্বর ট্রিক্স হলো মুখস্থ বোরিং পার্টকে কম্প্রাইজ করে ফেলা বা ছোট করে ফেলা। এইটা আমি একটু ডিসক্রাইব করি। বাংলা ব্যাকরণের কথা যদি আমি চিন্তা করি, এটার 2টা অংশ আছে। একটা হচ্ছে বুঝে বুঝে পড়ার খুব মজার অংশগুলা, যেমন বর্ণ, কারক, প্রত্যয়, বিভক্তি, পদ প্রকরণ। এই অংশগুলো কিন্তু মুখস্থ করার জিনিস না, এখানে বুঝে বুঝে পড়ার জিনিস। একটু উদাহরণ দিই, যে ক্রিয়া যদি আমাকে বলে যে সকর্মক ক্রিয়া অকর্মক ক্রিয়া কীভাবে ফাইন্ড আউট করে, এখানে মুখস্থ করার কিচ্ছু নাই। বুঝতে হবে যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা সকর্মক ক্রিয়া, যদি না পাওয়া যায় অকর্মক ক্রিয়া। আমি পড়ি, এখানে কি বা কাকে উত্তর দিলে পাওয়া যায় না। কিন্তু আমি বই পড়ি, এখানে কি পড়ি, বই পড়ি। বাবা আমাকে একটি কলম দিলেন, কি দিলেন, কলম দিলেন, কাকে দিলেন, আমাকে দিলেন। তো এটা সকর্মক ক্রিয়া। তো এইগুলা কিন্তু মুখস্থ করার জিনিস না, এগুলো বোঝার জিনিস। কিন্তু এই অংশগুলো পড়তে খুব অল্প টাইম লাগে, কিন্তু বেশি টাইম কোথায় লাগে? মুখস্থ করার অংশগুলো। মুখস্থ করার অংশ কোনগুলো? যেরকম এতগুলো বাগধারা আছে, 8-10 পেজ বাগধারা আছে, প্রতিশব্দ আছে, সমার্থক শব্দ আছে, প্রবাদ প্রবচন আছে, পারিভাষিক শব্দ আছে। এই যে অংশগুলা, এবং বানান আছে, বানান শুদ্ধি। এই অংশগুলো কিন্তু অনেক টাইম কনজিউমিং। আপনি যদি পড়তে বসেন আপনার ঘুম চলে আসবে, কিন্তু পড়া আগাবে না। আমি ফিগার আউট করে দেখছি যে বাংলার অর্ধেক অংশ পড়তে লাগে 3 ঘন্টা, বাকি অর্ধেক অংশ রিভিশন দিতে 7-8 ঘন্টা লেগে যায়, কারণ ওটা মজা পাওয়া যায় না। এই অংশগুলোকে কম করে ফেলার উপায় কি? আমি যেটা করি সেটা হচ্ছে, এখানে কিছু কিছু সহজ জিনিস আছে যেগুলো আসলে আমাদের ইনবিল্ড মাথায় থাকে, এগুলো আসলে পড়া লাগে না। কিন্তু ওই জিনিসটাও যদি পড়ি আমার সেম সময় যায়, যে জিনিসটা আনকমন সেই জিনিসটা পড়লেও কিন্তু আমার সেম সময় যায়। তো আমাদের যেটা করতে হবে, সহজ জিনিসগুলোকে আগে বাদ দিয়ে দিতে হবে। উদাহরণ দিই, অক্কা পাওয়া। অক্কা পাওয়া মানে মরে যাওয়া, এটা একটা বাগধারা। এই জিনিসটা আমরা ছোটোবেলার থেকে জানি, এটা আমরা যদি আরও 10 বছর নাও পড়ি তাও আমার মাথায় থাকবে অক্কা পাওয়া মানে মরে যাওয়া। কিন্তু একটা বাগধারা আছে অগত্যা মধুসূদন, এটা মানে হচ্ছে অনন্য পায়। অকট বিকট, এটা মানে হচ্ছে ছটফটানি, এটা একটু আনকমন। তো এই টাইপের বাগধারাগুলো রিভিশন দেওয়ার দরকার হয়, কিন্তু অক্কা পাওয়া কিন্তু রিভিশন দেওয়ার দরকার হয় না। আমি যেটা করি, আমি যেগুলা একদম আমার মনে থাকে না, আমি প্রথমে পুরাটা একবার পড়ি, এরপরে যেগুলো দেখি যে আমার এগুলো আয়ত্তে নাই বা এগুলো আমার মনে থাকবে না, ওগুলো আমি একটা নোটে লিখে রাখি। লিখে রেখে আমার টোটাল যেটা 10 পেজের বাগধারা ছিল সেটা আমার হয়ে যায় মাত্র 2 পেজ। আমি কি করি, যখন রিভিশন দিই তখন আমি আমার ওই নোটটা রিভিশন দিই, আমি এটা রিভিশন দিই না, কারণ আমি জানি যে অক্কা পাওয়া আসলে আমি পারবো, ওটা 8 কপালে হতভাগ্য, এটা আমি পারবো। কিন্তু আমার তখন হবে তেলেহারি। তেলেহারি মানে গুরু গম্ভীর। তো আমি এভাবে মনে রাখি যে হাড়ির নিচে কালো, কালো মানে মুখ কালো করে আছে। এইভাবে আমার অনেক কষ্ট করে এগুলো কিন্তু মনে রাখতে হচ্ছে। আধা খেসরা মানে বিশৃঙ্খলা, এগুলো আমার নোট করা আছে। তো এইভাবে আমি কি করি, আমার যে বোরিং পার্টটা আছে এটাকে আমি কম্প্রাইজ করে ছোট করে ফেলি। এই জন্য পুরো বাংলা ব্যাকরণটা আমার রিভিশন দিতে যেটা আমার লাগতো 10 ঘন্টা, সেটা আমি কম্প্রাইজ করার ফলে বা ছোট করে ফেলার ফলে আমি সেটাকে 4 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলতে পারতেছি। এইভাবে আমি যদি বারবার রিভিশন দিতে পারি এবং একবার রিভিশনের টাইম কমাই, তাহলে কি হয়ে যায়, আমার 2 বা 2.5 মাসে যে আমি প্রিলি পুরা সিলেবাসটা কভার করে বারবার রিভিশন দেওয়ার যে এইমটা নিছি সেটা কিন্তু কমপ্লিট করতে পারি। ট্রিক্স নাম্বার 2। ট্রিক্স নাম্বার 2 হচ্ছে, আমি যে টপিকই পড়ি না কেন আমি একটা বইয়ের থেকে পড়বো। ওই বইয়ের থেকে পড়ার পরে আমি যে কোনো একটা অ্যাপসে যায় পরীক্ষা দিব। আমি সাপোজ লাইভ এমসিকিউতে পরীক্ষা দিলাম এবং এটা নিশ্চিত থাকি যে আমি যে বইয়ের থেকে পড়ছি লাইভ এমসিকিউতে যে পরীক্ষা দিয়ে দেবো, কিছু কোশ্চেন আসছে যেটা আমার এই বইয়ের থেকে কমন পড়বে না, এটা স্বাভাবিক, এবং সেই কোশ্চেনের সংখ্যা খুবই কম। এতে আমি খুব একটা বদার করিও না। কিন্তু আমি যেটা করি, ওই কোশ্চেনগুলা আমি একটা খাতায় লিখে ফেলি, যে এইটা আমার না পারা কোশ্চেনের খাতা। যেই পরীক্ষাটা দিই যেটা পারি না ওটা লিখে ফেলি। এটা 2 জায়গায় লেখা যায়। একটা হচ্ছে আপনার বইয়ে যেখানে আপনি ওই টপিকটা আছে সেই টপিকের ফাঁকা জায়গায় লিখে ফেলতে পারেন ছোট ছোট করে, এইটা একটা উপায়। এখন এমনও তো হতে পারে আমার বইয়ে আছে কিন্তু আমি ওইটা পারিনি, তাহলে তো আমার বইয়ে কি যে আমি আবার লিখবো না, আমি কী করবো, একটা খাতায় লিখবো। এটা হবে আমার ভুলের খাতা। এবং এই ভুলের খাতাটা কি হবে, প্রত্যেক দিন রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে আমি এই খাতাটা একবার পড়বো। এতে যেটা হবে, আমার অ্যাফার্মেশন বায়াসটা কিন্তু কিছুটা হলেও কমে যাবে। যেটা হয়, আমরা পারা জিনিস বারবার পড়তে যাই, রিভিশনের অনেকটা টাইম নষ্ট করে ফেলি। এইবার যেটা হবে, আমি জাস্ট না পারা জিনিসগুলো কিন্তু প্রিসাইসলি বারবার পড়তে পারবো। এই ট্রিক্সটা ফলো করলে অনেক ক্ষেত্রে আমরা টাইম কিন্তু বাঁচাইতে পারবো। ট্রিক্স নাম্বার 3 হচ্ছে রোটেশন। অনেকেই আমাকে বলে যে ভাই 2 মাস 2.5 মাস টাইম আছে, এক একটা সাবজেক্টের জন্য আমি এরকম 5-6 দিন করে টাইম পাই, তাহলে আমি ওটা পুরোটা কমপ্লিট করব। এটা খুবই ভুল ডিসিশন। আপনার অবশ্যই রোটেট করে করে পড়া উচিত। এটা মানে হচ্ছে যে আমার যতক্ষণ যে সাবজেক্টটা পড়তে ভালো লাগে আমি ওটা পড়তাম, আমি নিজেকে বেঁধে রাখতাম না।
যে আমি এখন বাংলা সাহিত্য পড়তেছি, তো আমার সারাদিন বাংলা সাহিত্য পড়তে হবে না, আমি 1 ঘন্টা বাংলা সাহিত্য পড়লাম, দেখি ভালো লাগতেছে না, আমি কি করি, বাংলাদেশ বিষয়াবলীটা বইটা খুলে নিয়ে পড়া শুরু করি। তো এইভাবে রোটেট করে করে দিনে অন্তত 4-5টা সাবজেক্ট পড়া উচিত। এটা যেটা হয়, একঘেয়েমিতে পড়া কম আগায় এবং এতে টাইম কিল হয়। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে টাইম কম, এফোর্ট কম দিয়ে ম্যাক্সিমাম আউটপুট কিভাবে অর্জন করা যায়। তো সেই ক্ষেত্রে যা যা করা সম্ভব সেটা করতে হয়। এই ক্ষেত্রে রোটেট করে পড়া কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ টিপস। লাস্ট বাট নট লিস্ট, সব থেকে ইম্পর্টেন্ট ট্রিক্স, এইটা হচ্ছে টাইম বাঁচানোর জন্য একটা মরণাস্ত্র বলতে পারেন। সেটা হচ্ছে যে আমি ম্যাক্সিমাম টাইম খাতায় বা বইয়ে না, আমি মাথায় রিভিশন দিই। মাথায় রিভিশন দেওয়াটাকে এটা আপনাদেরও করতে হবে। যখন আপনি একটা জিনিস 2-3 বার পড়ে ফেলেন, তখন আপনি আর বই দেখে দেখে রিভিশন দিবেন না। আপনি ওই চ্যাপ্টারটা খুলবেন, খুলে আপনি মাথায় রিভিশন দেন, আপনি মনে করার ট্রাই করবেন যে আসলে এখান থেকে পরীক্ষায় আসে কি, সেইটা আমার পুরোটুকু মাথায় আছে কি না। যদি অতটুকু থাকে তো ভালো, নাহলে যতটুকু ভুলে যাবেন অতটুকু দেখে নেবেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, বিরাম চিহ্ন ব্যাকরণের একটা অংশ। এখান থেকে পরীক্ষায় কি আসে, যে এইটা যদি আসে তাহলে আসে যে এইটায় কত সেকেন্ড থামতে, এরকম। আমার জাস্ট মাথায় আছে ড্যাশ দাও কোকো 1 সেকেন্ড বিজি, এটা একটা ছন্দ। ড্যাশ থেকে ড্যাশ, দা দাড়ি, কোকো কোলন কোলন ড্যাশ, 1 সেকেন্ড মানে 1 সেকেন্ড, বিতে বিষয়বোধক চিহ্ন, জিতে জিজ্ঞাসাবোধক চিহ্ন। তো এই সবগুলাতে 1 সেকেন্ড থামতে হয়। হাই ব্রো, থামা লাগবে না, হাইফেন আর ব্র্যাকেটে থামা লাগে না, কমাতে 1 বলার সময়, সেমিকোলনে 1 বলার দ্বিগুণ সময়। এই যে পুরা বিরাম চিহ্ন যে 5 পেজ আছে বা 3 পেজ আছে, সেই 3 পেজে কিন্তু এই জিনিসই পরীক্ষায় আসার মতো। এইটা আমি জাস্ট মাথায় রিভিশন দিয়ে ফেলাম। এখান থেকে কোনোটা যদি আমি ভুলে যেতাম, সেটা আমি বই খুলে দেখে নিতাম। আমি আরও একটা উদাহরণ দিই। সাপোজ আমি শব্দ রিভিশন দিতে চাই। শব্দ কি, গঠনগতভাবে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়, অর্থগতভাবে শব্দকে কয় ভাগে ভাগ করা, গঠনগতভাবে কয়ভাবে, মৌলিক শব্দ, তারপরে কি সাধিত শব্দ। মৌলিক শব্দ মা, লাল গোলাপের 3টি পাও নাক আছে, লাল গোলাপ মা নাক, এইগুলো সব হচ্ছে মৌলিক শব্দ। সাধিত শব্দ হচ্ছে মৌলিক শব্দ বাদে সবই সাধিত শব্দ। অতটুকু রিভিশন দেওয়া আমার শেষ। এবার অর্থগতভাবে শব্দকে 3 ভাবে ভাগ করা যায়। কি কি, যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, যোগ রূঢ়ি শব্দ। যৌগিক শব্দ, মিতালি পাঠককে পাওয়ার আশায় কর্তব্য ভুলে নায়ক থেকে গায়ক হতে চায়, নয়নের দৌহিত্র। তো এই নয়ন, মিতালি পাঠক, নায়ক, গায়ক, বাবুয়ানা, চিকামারা, কর্তব্য, এইগুলো সবই কিন্তু যৌগিক শব্দ। আমি জাস্ট ছন্দটা মনে রাখছি, ওয়ার্ডগুলো মনে রাখছি, এই বইয়ে এগুলোই লেখা আছে আমি জানি। যদি ভুলে যেতাম আমি বই চেক করতাম, আমি ওই চ্যাপ্টারটা এখন চেকই করবো না, আমি জাস্ট উল্টাবো। এরপরে কি, রূঢ়ি শব্দ হচ্ছে সন্দেশ, প্রবীণ পাঞ্জাবি খেয়ে সন্দেশ খেয়ে হচ্ছে মাঠে যায়, হস্তি চড়ায়, হাতির পিঠে চড়ে গবেষণা করে, হরিণ, এইসব ওয়ার্ডগুলো আছে। এগুলো আমার কিছু কিছু মনে আছে, কিছু কিছু যদি মনে না থাকে, একদমই মনে না থাকে, আমি উল্টায় দেখবো, একবার রিভিশন দিয়ে দিব, জাস্ট অতটুকুই দেখবো। আমি পুরো কিন্তু পড়বো না, পুরো পেজ ধরে পড়বো না। যোগরূঢ় শব্দ হচ্ছে রাজপুত, মহাযাত্রা, পঙ্কজ, জলধি, এইগুলো আছে। এইভাবে আমি যখন রিভিশন দিই, কোনো টপিকে রিভিশন দিই, আগে দেখে আমার কতটুকু মনে আছে, অতটুকু আমি মাথায় রিভিশন দিই, যতটুকু বাদ যায় ততটুকু যায় খাতায় বা বইয়ে রিভিশন দিই। এইভাবে কি হয়, আমার রিভিশন দেওয়ার টাইম অনেকটা কমে যায়। এটা আপনার করতে হবে যখন আপনি 2-3 বার রিভিশন দিয়ে ফেলছেন। আপনার মেইন টার্গেট যতবার দরকার ততবার রিভিশন দেওয়া, নতুন জিনিস পড়া না, বারবার রিভিশন দেওয়া। তো এই ট্রিক্সগুলো যদি ফলো করেন, তাহলে রিভিশন দেওয়ার যে কিছুটা সময় আপনার অবশ্যই বেঁচে যাবে। আর যদি উপকার ফিল করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।